যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেনা দিব তোর মায়? মানা মানা, আমার মা নিয়ে কোনো কথা বলবো না, জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো শালা। বন্ধুরা, একদিকে রয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ফানি ইউটিউবার উমর অন ফায়ার অ্যান্ড অপরদিকে থাকছে ইয়াং জেনারেশনের অ্যাটিটিউড কিং নির্জন নাহয়েল। এই দুজনের ডায়লগ দিয়ে প্রতিনিয়ত টিকটকে বেশ আলোড়ন সৃষ্টি করে। আর আমার বাপের থেকে সেকেন্ড ট্যাঙ্কে হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকা। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। কিন্তু গাইস, আপনি কি জানেন এই দুজনের ভিতরে কে বেশি জনপ্রিয়? জানি না। কার ফ্যান ফলোয়ার্স বেশি? জানি না। কার মাসিক ইনকাম বেশি? জানি না। তো গাইস, এই দুজনের ব্যাপারে সকল খুঁটিনাটি ও অজানা তথ্য জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলেন গাইস, আর বেশি দেরি না করে আজাইরে এন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্রথমেই উমরের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জানবো। উমরের আসল নাম আল মারুফ হুসাইন উমর, তবে তার ডাক নাম উমর। তবে এই মুহূর্তে তিনি মিডিয়াতে উমর অন ফায়ার, উমর অলওয়েজ অন ফায়ার নামে অধিক পরিচিত। উমর 20 মার্চ 2002 সালে বাংলাদেশের বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 23 বছর। তবে বর্তমানে তিনি তার মা ও নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট, ফানি ইউটিউবার অ্যান্ড ইনফ্লুয়েন্সার। উমরের জাতীয়তা বাংলাদেশী এবং ধার্মিক দিক দিয়ে উমর ইসলাম ধর্মের অনুসারী। উমরের শিক্ষা জীবন, তিনি গাজীপুরের কালিয়াকৈর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং এর পরবর্তীতে তিনি কোনো এক কলেজ থেকে এইচএসসি এবং অনার্স কমপ্লিট করেন। মনে রাখবা তো মনে থাকবা, নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল। মানুষ ভুলতে সময় লাগে না। তো গাইস, এবারে জানবো নির্জন নাহয়েলের পার্সোনাল লাইফ সম্পর্কে। নির্জন নাহয়েলের আসল নাম হচ্ছেন কাজী নির্জন নাহয়েল, তবে তার ডাক নাম হচ্ছেন নির্জন। তবে এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে নির্জন নাহয়েল নামেই বেশ পরিচিত। নির্জন নাহয়েল 31 জুলাই 2000 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় 25 বছর। নির্জন নাহয়েল পেশা একজন স্টুডেন্ট, ইউটিউবার, স্টোরি টেলার, রাইটার, সিঙ্গার, আর্টিস্ট এন্ড অল অফ দ্য বেস্ট। এক কথায় একজনের ভিতরে এতগুলো ট্যালেন্ট কিভাবে থাকতে পারে? নির্জন নাহয়েলের জাতীয়তা বাংলাদেশী এবং ধার্মিক দিক দিয়ে নির্জন ইসলাম ধর্মের অনুসারী। নির্জন নাহয়েল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখনো পড়াশোনা করছেন। দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেনা দিব তোর মায়? মানা মানা, আমার মা নিয়ে কোনো কথা বলবো না, জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো শালা। এবারে জানবো উমরের মিডিয়া শুরুর গল্প। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে 2-1টা মির্জাফর তো থাকবই। উমর মিডিয়াতে আসেন 2020 সালে। তবে এর আগে থেকে তিনি লাইকিতে বেশ ফেমাস ছিলেন। গাইস, আপনারা যারা 5-6 বছর ধরে অনলাইনের সাথে সংযুক্ত, তারা হয়তো জানেন লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। কিন্তু লাইকিতে তখন কোনো আর্নিং এর সিস্টেম ছিল না। তখন উমরের চিন্তা ভাবনা হয় একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন। তখন তিনি ব্যাড ব্রাদার্স নামক একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন। আর ব্যাড ব্রাদার্স চ্যানেল খোলার আগে থেকে তার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, যেখানে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করে তার মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। এরপরেও তিনি হতাশ না হয়ে এগিয়ে যান সাফল্যের আশায়। একটা সময় উমরের ব্যাড ব্রাদার্স টিমের সাথে বিশাল ধরনের এক কন্ট্রোভার্সি লেগে যাওয়ায় তিনি স্বেচ্ছায় বেরিয়ে আসেন সেই টিম থেকে এবং নতুন ভাবে তিনি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার নাম দেওয়া হয় উমর অন ফায়ার। আর এই চ্যানেলে তিনি একটি ভিডিও আপলোড করে 2.5 লাখের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। আর এখন মাত্র এই চ্যানেলে 39টি ভিডিও আপলোড করে 37 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও উমরের আরো 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, উমর অন ফায়ার ব্লগ, রাইডার উমর অলওয়েজ অন ফায়ার। বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় 6.5 লাখের মতো ফলোয়ার্স রয়েছে। নির্জন নাহয়েল কিভাবে মিডিয়ার যাত্রা শুরু করেছিল? নির্জন নাহয়েল 2016 সালে প্রথমত ভিডিও এডিটিং এর কাজ করতেন, যেখানে আমরা এই জেনারেশনের ছেলেরা গেম নিয়ে ব্যস্ত থাকি। আর এই সময়টাতে নির্জন নাহয়েল সময় ব্যয় না করে ভিডিও এডিটিং এর কাজ শিখতেন। আর এরপর থেকে তিনি একাধারে ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিজে থেকে ভিডিও এডিটিং এর কাজ কন্টিনিউ করে যান। মূলত তার প্রধান শখটা ছিল ভিডিও এডিটিং করা এন্ড স্ক্রিপ্ট লেখা। তবে তিনি অভিনয় দিয়ে প্রথমত সফল হন গরিব ভার্সেস বড়লোক নাটকের মাধ্যমে। তার নাটকগুলো মূলত কিছুটা তামিল সিনেমা টাইপের হয়ে থাকে।
বিশেষ করে এই ব্যাপারটা ভেবে অনেক ভালো লাগে যে তার প্রায় নাটকের গল্প তিনিই লিখে থাকেন। যেহেতু নিজের হাতে যত্নে করা সকল কাজগুলো করা, তাই অন্যদের তুলনায় তার নাটকের চাহিদা অনেক বেশি এবং ইউটিউবে একটু দেরিতেও আসে। হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো। এদিক দিয়ে নির্জনের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে এই সময়ে তার 3টি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথম চ্যানেল নির্জন নোহেল, যেখানে মাত্র 6টি ভিডিও আপলোড করে 3,31,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর তৌহিদ হাসান নামক চ্যানেলে মাত্র 23টি ভিডিও আপলোড করে 6,16,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর আরো একটি চ্যানেল রয়েছে যেখানে তিনি তার নাটকগুলোকে হিন্দি ভার্সনে আপলোড করে থাকে। মাত্র এই একটি ভিডিও আপলোড করে এই চ্যানেলে 23,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। গাইস, এবারে জানবো নির্জন নোহেল এন্ড উমর অন ফায়ারের ভিতরে কার মাসিক ইনকাম বেশি, কে কত টাকার মালিক। যেটা দেখার জন্য আপনারা পুরো সময় ধরে ভিডিওটি দেখছেন। নির্জন নোহেল যেহেতু মিডিয়াতে তেমন ভাবে অ্যাক্টিভ না, সুতরাং তার মাসিক ইনকাম কম হবে, এটাই স্বাভাবিক। তিনি সব মিলিয়ে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে। অপরদিকে উমর শুধুমাত্র তার ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রতি মাসে 3 লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে। তো গাইস, এবারে সময় এসেছে ভোট দেওয়া। এই দুজনের ভিতরে আপনি কার পক্ষে, নির্জন নোহেল নাকি উমর অন ফায়ার, তা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখি কমেন্ট বক্সে আপনারা কার নাম বেশি লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আমার বাপের থেকে সেকেন্ড থ্যাংক ইউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। আমি সবাইরে যা দেখাই ওইটা আমি না, যেটা আমি ওটা কেউ জানেই না।